नमस्कार बंधुरा एसके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आजकेर रेसिपि होच्छे नीम बेगुन। तार जन्य एखाने आमी 2 आटी नीम पाता आगे थेके परिष्कार करे धुए निয়েছি। एबार आमी नीम पातागुलो छाड़िए नेब। এই টাইমে नीम पाता खाওয়া शरीरेर पक्षे खूबই भालो। आपनारा नीम पाता शुधु भाजा खेते पारेन, आबार बेगुन दिएও आपनारा नीम बेगुन खेते पारेन। আমি বেগুন দিয়ে আজকে নিম পাতাটা ভাজা করে দেখাবো। আর আমি যেভাবে করব এইভাবে একবার আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। যারা নিম পাতা খেতে পছন্দ করে না তারাও নিম পাতা খাবে, এক ফোঁটাও কিন্তু তিতা হবে না। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি নিম বেগুনের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমি নিম পাতাগুলো বেছে নেব। এইভাবে আমি নিম পাতাগুলো বেছে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি নিম পাতা বেছে নিয়েছি আর এখানে আমি বেগুন কেটে নিয়েছি। এইভাবে বেগুন কেটে আমি একটু বড় বড়ই রেখেছি, একদম ছোট ছোট করে দিলে বেগুনগুলো একদম গলে যাবে, তাহলে কিন্তু নিম বেগুন খেতেও একদম ভালো লাগবে না। আমি বেগুনগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নিম বেগুনটা ভাজার জন্য আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দেবো। এবার কড়াই গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন বন্ধুরা এখানে আমার তেলটা হয়ে গেছে, এবার আমি নিম পাতাটা ভেজে নেব। নিম পাতাটা ভেজে তুলে নেব। আপনারা এইভাবে অবশ্যই একবার বাড়িতে নিম বেগুন করে দেখবেন, দিয়ে খেয়ে দেখবেন, একদম কিন্তু তিতা লাগবে না। দেখুন বন্ধু, নিম পাতাটা ভাজা হয়ে গেছে, এবার আমি নিম পাতাটা তুলে নেব। আপনারা এইভাবে ভেজেও শুধু ভাত দিয়ে কিন্তু খেতে পারেন। আমি বাকি রান্নাটা এই কড়াইতেই করব, তার জন্য এই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে দেব। নিম পাতা একটু তেল না হলে খেতে কিন্তু ভালো লাগবে না। এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর একটুখানি কালো জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। আর ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, যাতে বেগুনগুলো তাড়াতাড়ি নরম হয়ে যেতে পারে। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার বেগুনগুলো একটু ভাজা ভাজা করে নেব। দেখেন বন্ধুরা, এখানে আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি নিম পাতাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে বেগুনের সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে নিম বেগুন করলে এক ফোঁটা একটু কিন্তু নিম বেগুন তিতা হবে না। এর মধ্যে দিয়ে দেবো 2টো চিরা কাঁচা লঙ্কা। আমার নিম বেগুনটা হয়ে এসছে। দেখেন বন্ধুরা, আমার নিম বেগুনটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। আপনাদের সঙ্গে আবার কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।